সম্মানিত ইমানদার মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো পীর এবং মুরিদ। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পীর মুরিদ নিয়ে খুবই অল্প ও গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলব। আমাদের বাংলায় প্রচলিত একটা কথা আছে, কথায় বলে যে কলা গাছ ধ্বংস করে জিরে, আর বাংলাদেশের মানুষকে ধ্বংস করছে পীরে। এখন ঘরে ঘরে পীর, ঘরে ঘরে সাধু। আমাদের বাংলাদেশে যেন পীরের বাজার বসেছে, এ যেন এক হাট বাজার, এ যেন পীরের মেলায় পরিণত হয়েছে। যার যে পীর পছন্দ নিয়ে যাও। পীর মুরিদ বিষয়টা যেন বাজারের পণ্যের মতো একটি পণ্যের রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসলে প্রকৃতভাবে পীর কি মানুষ সেটাই জানে না। পীর কি, পীর কত প্রকার, পীর কাকে বলে এবং কে পীর হতে পারবে, কার যোগ্যতা আছে এবং কত প্রকার পীর হক মানে সত্য, আর কত প্রকার পীর বাতিল মানে ভণ্ড শয়তান, এবং কোন পীর ব্যবসায়ী পীর আর কোন পীর আল্লাহ রাসূলুল্লাহ পীর, এর কোনো যাচাই বাছাই নাই। এ যেন কানার হাট বাজার। ধর্মটা যেন এক ব্যবসায় পরিণত হয়ে গেছে। একদল মানুষ তো এটা মনে করেই নিয়েছে যে পীর মুরিদ মানেই হলো একসাথে ঘুমাতে হবে। পীর মুরিদ মানেই বলবে যে নামাজ রোজা লাগবে না। তারা মনে করে পীর মুরিদ মানেই হলো মুরিদের শরীরের সাথে পীরের শরীর এবং পীরের শরীরের সাথে মুরিদের শরীর মিশাতে হবে, নইলে যে সে পীরই নয় এবং মুরিদই নয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই হলো বর্তমান অবস্থা। খোদার কসম করে বলি, এই সমস্ত পীর মুরিদ উভয়ই পথভ্রষ্ট ও জাহান্নামী। তাই আমি বিনীত অনুরোধ করে বলবো, যে সমস্ত বাবা ভাইয়েরা ও মা বোনেরা না বুঝে না জেনে এই সমস্ত ভুল পথে পা বাড়িয়েছেন, অতি শীঘ্রই আপনারা সেই পথ ত্যাগ করে ভুল সংশোধন করে শুদ্ধ পথ গ্রহণ করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করবেন এবং অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই এই ওয়াদা আমাদের দিয়েছেন। আর অবশ্যই কারো যদি বিস্তারিত জানার বোঝার ক্ষেত্রে আমাকে প্রয়োজন হয়, তবে অবশ্যই অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ জানানোর, বোঝানোর, শেখানোর জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথ বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।